আমাদের আশেপাশে কিছু মহাজ্ঞানী মানুষ আছে যাদের স্পেশাল কোয়ালিটি হলো কারোর বাসায় গেলে কারো রান্না করা খাবার খেয়ে একটা না একটা খুঁত ওরা বের করবেই। ওফ, লবণটা কম হয়েছে, ঝালটা একটু বেশি মনে হচ্ছে, তরকারির রংটা কেমন যেন লাগছে, এই তুমি কি তেল বেশি দিয়েছো, কিংবা আমরা তো আসলে এই জিনিস খাইই না। তো আপনি যদি নাই খান তাহলে ডাইনিং টেবিলে বসে আছেন কেন? আপনি এখান থেকে উঠে গেলে কেউ আপনার হাত পা দড়ি দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখবে না। মানে যে রান্না করেছে তার এমন ভাবে বদনাম করতে শুরু করবে মনে হবে এখানে খুদ ধরার প্রতিযোগিতা চলছে। একটা মানুষ যখন 2-3 ঘন্টা রান্নাঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে হাত পুড়িয়ে কষ্ট করে রান্না করে তখন তার একটাই আশা থাকে রান্নাটা অনেক মজা হোক, আপনি খুব তৃপ্তি সহকারে খান। কিন্তু না, এরা বদনাম তো করবেই, সাথে বিভিন্ন মানুষের সঙ্গে তুলনা করতে শুরু করবে। অমুক অনেক ভালো রান্না করে, তমুকের রান্না অনেক মজা হয়, তো আপনি অমুক তমুকের বাসায় না গিয়ে এখানে কি করছেন? আসল কথা হলো খাবার শুধু স্বাদ না, এটা একটা ভালোবাসা। যে আপনার জন্য রান্না করেছে সে আপনাকে তার সময় দিচ্ছে, তার কেয়ার দিচ্ছে, তার এনার্জি দিচ্ছে। আপনি যদি প্রশংসার বদলে তাকে খুঁত ধরতে শুরু করেন তাহলে সোজা বাংলায় বলা হয় আপনার মুখে দাঁত থাকলেও মগজ নেই। আপনারও যদি সবার খাবার খেয়ে খোঁজানো অভ্যাস থাকে তাহলে আপনি একটি কাজ করতে পারেন। যখন কারো বাসায় যাবেন রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যেতে পারেন, অথবা আপনার বাসা থেকে আপনার পছন্দের শেফ দিয়ে রান্না করিয়ে বক্সে করে নিয়ে আসতে পারেন। আমরাও একটু খেয়ে দেখবো আমাদের কোথায় ভুল হচ্ছে। এজন্য আমাদের উচিত অন্যকে খোঁচাখুচি না করে তার কষ্ট এবং কেয়ারকে অ্যাপ্রিসিয়েট করা। ধন্যবাদ।